করতে হবে। কোন সাহাবী কথা বলে না। একজন অনেকক্ষণ পরে হাত উঠিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই আমলটা আমার মধ্যে আছে। আল্লাহু আকবার। তারপরে আল্লাহর পয়গম্বর ওই সাহাবীকে বলতেছে, আমার সাহাবীরা, সমস্ত সাহাবীরা ওই ব্যক্তির দিকে তাকিয়ে আছে, কেমন করে এই ব্যক্তি প্রত্যেকদিন এক খতম কোরআন তেলাওয়াত করে। কারণ হল আমরা বছরেও পারি না, মাসে তো পরের কথা, ঠিক কিনা? রমজান মাস আসলে কোরআনের মোহাব্বত আমাদের অন্তরে পয়দা হয় কিনা বলেন? এই কথাটা এই জন্য বুঝাইতে চাইতেছি। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলতেছি, আমি প্রত্যেক দিন এক খতম কোরআন তেলাওয়াত করি। তারপরে বলল, ইয়া রাসূলুল্লাহ, এক খতম কোরআন তেলাওয়াত করি। কেমন করে তেলাওয়াত করো? এই কথা পরে বলতেছি রে বাজার। তারপরে এই ব্যক্তিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দুই নম্বর শর্ত হলো আমি যার স্ত্রী হব, এই ব্যক্তির সারা রাত্র তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। দুই নম্বর শর্ত কি? সারা রাত্র হাজিরা দেওয়ার পরে পয়গম্বরকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে শর্ত ছিল, একটা শর্ত আমার স্বামীর মধ্যে নাই। একটা শর্ত কি? আমার স্বামীর মধ্যে আমি খুঁজে পাই না। বলেন তো, রাসূলের চেহারা রাগ হবে না খুশি হবে? আওয়াজ দেবার, নবীজি যখন রাগ হইতো চেহারা লাল হয়ে যাইতো। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে ডাকলো, যারা যারা সামনে উপস্থিত ছিল, সমস্ত সাহাবীদেরকে ডেকে বিচারের একটা সিস্টেম করলো। কারণ নালিশ করলে, সালিশ করলে বিচারের প্রয়োজন হইলে বিভিন্ন মানুষ থাকে না নাই? কারণ নবীজির সাথে মিথ্যা কথা বলেছে, তার কঠিন বিচার হবে। এই চিন্তা করিয়া আল্লাহর পয়গম্বর সমস্ত সাহাবীদেরকে ডাকলো, সামনে অগ্রসর হলো। ওই সাহাবীকে ডাকলো, ও সাহাবী, তুমি একটু দাঁড়াও। দাঁড়ার পরে আল্লাহর পয়গম্বর বলতেছে, শর্ত কি ছিল? তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলতেছি, আমি প্রত্যেক দিন এক খতম কোরআন তেলাওয়াত করি। তারপরে আল্লাহর পয়গম্বরকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা সত্য না মিথ্যা? আপনি যে কথাটা বলেছেন, যেই ব্যক্তি একবার সূরা ইখলাস তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে, এই কথাটা আপনি বলেছেন, আপনার কথাটা সত্য না মিথ্যা? আল্লাহু আকবার। তারপরে ওই সাহাবী আবার পয়গম্বরকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোন বান্দা দুইবার সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির আমলনামায় 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দেয়। আল্লাহু আকবার। তারপরে আবার সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোন বান্দা 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, আপনি বলেছেন আপনার হাদিস সত্য না মিথ্যা? আপনার হাদিস সত্য না মিথ্যা? 3 বার যদি কোন বান্দা সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির আমলনামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দেয়। আল্লাহর পয়গম্বর যখন এই কথা শুনলো, শোনার পরে সাহাবীকে বলতেছে, ও আমার সাহাবী রে, এই কথাটা সত্য। যদি কোন বান্দা একবার সূরা ইখলাস তেলাওয়াত করে, 2 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির আমলনামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দেয়।